তো আজকে ভিডিও বানাচ্ছি অরিত্রস জ্ঞান নামের এই লোকটাকে নিয়ে। মানে মারা এমন একটা পাবলিক, এবার যখনই জিতের কোনো সিনেমা বেরোয় তখনই ও জিতের পোদে কাঠি করে। মানে এর আবালটা এরকমই, আমি আগেও দেখেছি কেটি সব সময় এরকম ধরনের ভুলভাল পোস্ট করে। আমি একটা জিনিস আমি যে বলতে চাই, আমার চ্যানেলে তোমরা যদি যাও তোমরা দেখতে পারো আমি দেবদাকে যথেষ্ট ভালোবাসি, শ্রদ্ধা করি। তো যে দেবদার সিনেমা প্রমোশন করি, এমনকি জিৎদাকেও আমি সমান, আমি কারোর ইয়ে নিয়ে কোনো খারাপ কথা বলি না। কিন্তু অরিত্রস জ্ঞানের মতো দুই একটা আছে দেখি যে কীভাবে আজ অব্দি তো নিরপেক্ষ তো করতে পারলো না, একতরফা করে গেল। তো এক জায়গায় বলেছে যে বুম্বাদা নাকি ভালো হিন্দি বলতে পারে না, এরকম একটা কিছু সামথিং পোস্টে মানে করেছে। মানে কি, মানে কে ভাই তুই? আমার এখান থেকে কোনো ভালো লাগে না। দেখো আমি হচ্ছে অ্যাকচুয়ালি সিনেমাটা আমি ভালো লেগে যেটুকুনি আমি জানি ভিডিও বানাই, আমি কিছু মানুষ দেখে আমার ভিডিও, আমার চ্যানেল। এরা হচ্ছে তো প্রফেশনাল মুভি রিভিউয়ার, মানে এর কোনো না কোনো কোয়ালিটি নেই। কীরকমভাবে মোবাইলটা ঠিক করে ধরতে পারে না, শুয়ে বসে ভিডিও বানায়। আর এর কাছে কোন সেলিব্রিটিটা আসে ভাই ইন্টারভিউ দিতে? এই আবার নাকি ডিরেক্টর। মানে আমি একটা কথা বলছি, আমি এর সিনেমা দেখেছি, সিনেমার যারা কাস্টিং আমার সিরিয়াসলি দেখলে হাসি পায়। হয়তো সিনেমাতে আবার যারা যেগুলোকে কাস্টিং করেছে সেগুলো নাকি হিরো। মানে কি বলবো, আমি শুধু আর বললাম না সালা। পরপর সিনেমা অনেকেই করছে টলিউডে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের যে কজন লোকে দেখছে, কজন লোকের ফেস ভ্যালু তৈরি করে, সেটা কিন্তু কিছু হচ্ছে না। সিনেমার পর সিনেমা করেই যে ওই সিনেমা করার কোনো লাভ নেই। বাংলার এখনো পর্যন্ত মেন কান্ডারি জিৎ দেব, প্রসেনজিৎ, আর কেউ নেই সেই জায়গাটা। মিঠুন চক্রবর্তী অবশ্যই। এইসব আর এইখানে অরিত্রস জ্ঞানের মতো কিছু লোকরা এমন এমন এক একটা মন্তব্য করে, আগেও দেখেছি উল্টো পাল্টা মন্তব্য করে। একটা ভালো কিছু মন্তব্য কর ভাই, কি দরকার লোকের পোতে মানে কাঠি করার? বুমবাদা যদি হিন্দি ভুল বলেই থাকে, কোনো সেটা অত বলার কি আছে? সেটা হয়তো ভুল হয়েছে কিছুটা, হয়তো খারাপ লাগতেই পারে। ওরাও তো আজকে হিন্দি অভিনেতারা যখন বাংলায় অভিনয় করে, তাদের হিন্দি উচ্চারণ তো খুব একটা ভালো হয় না, তখন তো কোনো ব্যাপার না। বাঙালি অভিনেতারা হিন্দি বলতে গেলে কেন ক্লিয়ার হিন্দি বলতে হবে? তোকে কে বলেছে সেই কথা? তো আমি সত্যি কথা বলতে আমার এই অরিত্রস জ্ঞানকে একদম পছন্দ হয় না। একে আবার নাকি খুব মানে বড় মুভি রিভিউয়ার হিসেবে কিছু লোক মানে টেনে তুলে ধরে, আমি জানি না। এ নাকি আবার ডিরেকশনও দেয়। আমি জানি না ছবি কে দেখে, কত টাকা এর ছবি হল থেকে বক্স অফিস কালেকশন করবে। ওই তো নিজেরাই লোকরাই দেখে, 4টে হল পাবে, 1 সপ্তাহ করে চলবে, একটা প্রিমিয়ার মারবে, হয়ে গেল সিনেমা। কাস্টগুলোকে আমি দেখেছি, চিনি, আর কিছু বললাম না। জয় মানে আর একটুখানি ভাই মানে বিশেষ করে নিজেকে বুদ্ধিজীবী ভাবাটা বন্ধ কর। মানে আবার আগে যা দেখছি আমি হুমকি দিচ্ছে, আমি কি শ্যামবাজারের ছেলেরা, ওই ছেলে দেখে নেবো। আরে শ্যামবাজার দেখে নিতে সবাই সবাইকে দেখে নিতে পারে। পেছনে পেছনে 10টা ছেলে নিয়ে সবাই সবাইকে দেখতে পারে। ফাইটটা তো হয় 1:1-এ। তাই আমি একটা কথাই বলবো যে জিদ্দার যে খাকিটা আছে সবাই হলে গিয়ে, মানে সরি নেটফ্লিক্সে গিয়ে দেখো, কিন্তু কেউ নেগেটিভ কিছু ছড়িও না, কোনো মুভি নিয়ে নেগেটিভ কিছু ছড়িও না। এইসব কিছু লোকদের না কাজ নিয়ে নেগেটিভ কথা বলে, খুব বাজে লাগে এই জিনিসগুলো।